মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সরাসরি বসে গেল। বিশ্ব নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া উরুতে দুই হাত রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেল। কিন্তু আমরা আশ্চর্য হলাম, এই লোকজন একজন মুসাফির, তাও মনে হচ্ছে না, তাকে আমরা চিনি না, আমাদের আশেপাশের কেউ না, অথচ বিশ্ব নবীর সামনে হঠাৎ করে এসে এরকম বসে গেল। এত সুন্দর পরিপাটি একজন সুন্দর লোক বসে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দেন, ইসলাম সম্পর্কে আপনি আমাকে জানান, ইসলাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসলাম হলো একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রেরিত রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা এবং হজ ফরজ হইলে হজ করা, এইটা কি? ইসলাম। এইটা শিক্ষা দিচ্ছেন ওই সেই অপরিচিত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া। ওই অপরিচিত লোক হযরত ওমর বলেন, আবার জিজ্ঞাসা করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, ঈমানটা কি? আপনি আমাদেরকে একটু জানান, ঈমানটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান, ঈমানটা হচ্ছে আনতু উমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি। যে ঈমানটা হচ্ছে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। এক আল্লাহ যে আছে, এই আল্লাহর প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। আল্লাহর যত আসমানে ফেরেশতা আছে অগণিত, এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, নবী এবং রাসূলের প্রতি ঈমান আনা, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনা, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা। এরপরে ভালো মন্দ তাকদীর, এই যে আমাদের তাকদীর, ভালো মন্দ তাকদীর, আমাদের জীবনে যা কিছু ঘটে, এই ভালো মন্দ তাকদীরের উপরে কি করা? বিশ্বাস স্থাপন করা। এইটার নামই হচ্ছে কি? ঈমান। তো ঈমান আমরা বুঝলাম যে ঈমানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানি দিয়ে তার অন্তরটা ধুইয়া ঈমান ঢুকাই দিলেন। এই যে হচ্ছে সেই ঈমান। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাসের নামই হচ্ছে কি? ঈমান। ওই লোকটা পরক্ষণে আমার প্রশ্ন করলো, আমরা একটু ব্যাখ্যা করে বলবো, এটা এই হাদিসটা শেষ করে বলি। পরক্ষণে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, ইহসানটা কি? আপনি আমাকে একটু জানান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ, আনতা আবুদাল্লাহ অথবা উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান হচ্ছে তুমি যখন আল্লাহর ইবাদত করবে, এই মানসিকতা নিয়ে আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজে দাঁড়িয়েছো, রুকু দিচ্ছ, সিজদা দিচ্ছ, সব কিছু তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা কাজ তুমি করছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদি তুমি আল্লাহকে না দেখো মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করার নামই হচ্ছে ইহসান। কিন্তু আমরা যখন ইবাদতে দাঁড়াই, মনোযোগ এদিক সেদিক যায় কিনা? বিভিন্ন জায়গায় ক্ষেত খামারে, দোকানপাটে, আড্ডায়, বিভিন্ন জায়গায় মন চলে যায়। কিন্তু ওইভাবে ইবাদত করলে ইবাদত কখনো কবুল হবে না। মনোযোগটা নিয়ে আসতে হবে যে আমি আমার রব, আমার আল্লাহ, আমার স্রষ্টা, তিনাকে দেখে দেখে আমি রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত যা কিছু করি, তিনি
তিনাকে দেখে দেখে আমি করছি। আর আমি যদি আল্লাহকে দেখতে না পাই তাহলে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কাজ দেখতেছেন। এই মানসিকতা নিয়ে আল্লাহর ইবাদত করবা। পরক্ষণে ওই লোকটা আবার জিজ্ঞাসা করলো যে আপনি যা কিছু বলছেন সত্য বলছেন, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে জানান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তির চেয়ে প্রশ্নকারী জিজ্ঞাসকারী ভালো জানেন। সাহাবার আশ্চর্য হয়ে যাচ্ছে, অপরিচিত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম কথা বলতেছে। তখন অপরিচিত লোক বলতেছেন, আপনি কিছু কিয়ামতের আলামত বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বললেন দুইটা। একটা হচ্ছে যে দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে একটা। 2 নম্বর বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ জামানায় এমন একটা সময় আসবে একদম দারিদ্র, বস্ত্রহীন, রাখাল এই জাতীয় মানুষেরা বড় বড় অট্টালিকা বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করবে। মানুষ ভালো করে খাইতে পারে না, ভালো পোশাক পরতে পারে না, খুব দারিদ্র অবস্থা, কিন্তু বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এখানে একটা জিনিস আপনার হয়তো বোঝেন নাই যে দাসী তার মনিবকে জন্ম দেবে কিয়ামতের আগে, এটা কেমনে? 2টা ব্যাখ্যা বললে আপনারা বুঝবেন। 2টা ব্যাখ্যার একটা হলো যে শেষ জামানায় মানুষ একজন মালিক, মনিব মানে হচ্ছে মালিক, একজন মালিক তার চাকর চাকরানির সাথে বা তার দাস দাসীর সাথে যেরকম আচরণ করে, শেষ জামানায় সন্তানেরা তার মায়ের সাথে ওরকম আচরণ করবে। শেষ জামানায় সন্তানেরা তার মায়ের সাথে অবাধ্য এমন হবে যে চাকর চাকরানির উপরে যেরকম মালিকরা কর্তৃত্ব খাটায়, হুকুম চালায়, সন্তানেরা তার মায়ের উপরে ওরকম হুকুম চালাবে। মানে সে যে তার মা কোনো সম্মান পর্যন্ত দিবে না। এখন তাই আমরা দেখতেছি পিতামাতার অবাধ্য সন্তানরা এমন হয়, সে যে তার বাপ, সে যে তার মা, ন্যূনতম কোনো মর্যাদা নেই। হুকুম চালাচ্ছে, কর্তৃত্ব খাটাচ্ছে, মনে হচ্ছে যেন সে তাকে জন্ম দিছে, মানে কোনোই নাই। এরকম শেষ জামানে এরকম একটা সময় আসবে যে সন্তানেরা মায়ের অবাধ্য এমন হবে যে মালিক যেরকম কর্মচারীর মতো ব্যবহার করে, সন্তানেরা তার মায়ের সাথে ঠিক ওরকম ব্যবহার করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা হচ্ছে মনিব, দাসী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ। আরেকটা অর্থ হলো যে শেষ জামানায় অনেক যুদ্ধ বিগ্রহ হবে। রাজারা বা মনিবরা অনেক জনসংখ্যা বৃদ্ধির জন্য সেই জামানায় এরকম একটা শেষ জামানায় আসবে যে দাস দাসীর বিক্রি হবে। আগে যেরকম আরবে ছিল দাসী বিক্রি হবে, সেই যুগের রাজারা ওই দাসীকে ক্রয় করে তার সাথে কি করবে, সহবাস করে অনেক সন্তান জন্ম দিবে। ওই সন্তানেরা তো সবই রাজার বা এই মনিবের সন্তান। এক পর্যায়ে দেখা যাবে রাজা যখন মারা গেছে, এই রাজার কাজগুলো ওই রাজার সন্তানেরা করবে, কিন্তু ওই যে মা জন্ম দিছে ওরা তো সেই দাস দাসীর মতোই থেকে যাবে। এই সন্তানেরা তাদেরকে ওরকম রাজা যেরকম ওই দাস দাসীর সাথে এরকম কর্তৃত্ব খাটাতো, চাকর চাকরানির মতো ব্যবহার করত, এই সন্তানেরা জন্মদাতা মা এইটা তখন বুঝবে না, এটা তখন তারা চিনবে না, এটা তাকে মূল্যায়নে করবে না যে আমার মা যে আমাকে জন্ম দিছে, এটা চিনবে না। তারা এই রাষ্ট্র পরিচালনার জন্য ওই মায়ের সাথে চাকর চাকরানির মতো ব্যবহার করবে। এইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটা চলে গেল এইসব প্রশ্ন করে। নবীজি বলেন, ওমর তুমি কি জানো এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলছিলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আমরা তো আশ্চর্য হচ্ছি প্রশ্ন শুনে। যিনি আমাকে এতক্ষণ ধরে ঈমান শিখালেন, ইসলাম শিখালেন, ইহসান শিখালেন, কিয়ামত সম্পর্কে আমাকে জানালেন, ইনি আর কেউ না, ইনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। মানুষের ছদ্মবেশে এসে আমাদেরকে এই সমস্ত জিনিস শিক্ষা দিয়ে গেছেন। তা আমি যে